আসসালামু আলাইকুম মোস্তফা ভাই, ভালো আছেন নাকি? তা মোস্তফা ভাই, ওই মিষ্টির হাড়ি নিয়ে আপনি কনে যাচ্ছেন? আর কই না ফরিদ, 3-4 দিন হলো তোমার ভাবি তার বাপের বাড়ি গেছে, তাই ওরে মিষ্টি নিয়ে আনতে যাচ্ছি। কি যে কাঁদছেন, শ্বশুর বাড়িতে যাচ্ছেন, ভাবিরে নিতে যাচ্ছেন, এই এক হাড়ি মিষ্টি নিয়ে কি কেউ শ্বশুর বাড়ি যায়? কচ্ছ কি ফরিদ, আমার শ্বশুর বাড়ি কি লোকজন বেশি নাকি? লোকই আছে মাত্র 4-5 জন, তাই 2 কেজি মিষ্টি নিয়ে যাচ্ছি। এত বেশি তো আর লাগে না। আর এখনকার দিনে মানুষ তো মিষ্টি কম খায়, ডায়াবেটিস বোঝো না। 2 কেজি মিষ্টি নিয়েছেন? হ্যাঁ, মনে আছে, এমন ভাবে কথা করছেন মনে হয় একেবারে 2 মণ মিষ্টি নিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছেন। এই 2 কেজি মিষ্টি তো আমি জাস্ট খাওয়ার উপর খায় বলবো না, কল্পনা। দেখো ফরিদ, সব জায়গায় কিন্তু খাবার নেওয়া ঠিক না। 2 কেজি মিষ্টি তুমি এই জায়গা দ্বারা খায় ফেলাবার পারবা? আহা, আপনারা রাস্তার মাঝখানে কি শুরু করলেন? আপনি থামেন তো। মোস্তফা ভাই, আপনি যান। জাস্ট মিনিট, আমার প্রেস্টিজ নিয়ে টান দিয়েছে মোস্তফা ভাই, কিছু মনে করবেন না। আমি খারার উপর 5 কেজি মিষ্টি কিন্তু জাস্ট খায় ফেলা দিতে পারি, আর আপনি 2 কেজি মিষ্টি নিয়ে আমার সাথে তর্ক করতেছেন। আসেন, বেট ধরেন, বাজি ধরেন। আমি যদি খারার উপর মিষ্টি খায় ফেলতে পারি, তাহলে পরে আপনি কি দিবেন সেটা কোন তো মোস্তফা ভাই? দেখো ফরিদ, তুমি যদি নগদে দাঁড়ায় এই হাড়ির সব মিষ্টি তুমি খাবার পারো, তাহলে তোমার 1000 টাকা দেবো। আর যদি তুমি না পারো তাহলে কি দেবে কও? এই মুহূর্তে আমার কাছে খুব সম্ভবত 1000 টাকা নাই। ঠিক আছে, তারপর আমি করছি, যেহেতু একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে দাঁড়ায়ছে মোস্তফা ভাই, আমি যদি এই 2 কেজি মিষ্টি খাবার না পারি, আমার বুক দিয়ে দেব। এই, আপনি কি পাগল হয়ে গেছেন? কি সব আজেবাজে কথা বলতেছেন? যা করছি করছি, কয়ে ফেলা দিয়েছি, বাস শেষ, আর উড়ালিতে পারবো না। জাস্ট ফরিদ, ভালো করে ভেবে দেখো, তুমি যদি বাজেট হাইরে যাও তাহলে কিন্তু আমি আর কোনো কথা শুনবো না। আহা মোস্তফা ভাই, পেশাল না পাইরে মিষ্টির হাড়িটা দেন তো। বুঝো কিন্তু। হ্যাঁ, আমি যা বলি একবারই বলি, কি মনে করেছেন? ঠিক আছে, ভালো করে ধরো। ওকে ওকে, স্টার্ট করলাম তাহলে। ওকে, ফ্যাক্টর বাজির ব্যাপারটা সব ছাপা করে দেব না। শোনো ভাই, টাকা দিয়ে পারলাম না, তার মানে হলো আমি মনে হয় বাজিতে হারিয়ে গেলাম। কি করার, হারিয়ে গেলাম, তোমার 1000 টাকাও বেঁচে গেল, আর আমিও বুক দিয়ে দিলাম। ফরিদ, আমি জানতাম তুমি এই বাজিতে পারবে না, তাহলে আমার এখন বাজির শর্ত পালন করো। হ্যাঁ মোস্তফা ভাই, শর্ত তো আমি খারার উপর সাথে সাথে পূরণ করে ফেলা দিয়েছি। মানে? মানে কি, আমি যা কইছি তাই তো করেছি। আপনাকে কইছি না, আমি যদি মিষ্টি খাবার না পারি তাহলে পরে আমার বক দিয়ে দেব। আমি খাবার পারি নাই, মিষ্টির হাড়িতে বক দিয়ে দিয়েছি। ফাজলামও করো না ফরিদ, তুমি কিন্তু বাজিত কয়াছিলা তুমি খাবার না পারলে তোমার বউক আমার কাছে দিয়ে দিবা। ওরে বাবা রে বাবা, আমার বক আপনাকে দিয়ে দিব ভাবলেন কেবা করে? আমি কখন কইছি যে আমার বউক আপনাকে দিয়ে দেব? আমি কইছি আমি যদি খাবার না পারি মিষ্টির হাড়িটা আমার বউক দিয়ে দেব, মানে আমার বউর হাতে দিয়ে দেব। আমি খাবার পারি না, আপনার 1000 টাকা বাইসে গেছে, আমি সাথে সাথে আমার বউর হাতে মিষ্টির হাড়ি দিয়ে দিয়েছি। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি বউ দিয়ে দিব আপনার, আপনি ভাবলেন কেবা করে? আপনি মেন্টাল দেখান তো। ও শোনা, কয় কি, এ তো পাগল হয়ে গেছে নাকি? শোনা, এসো। ফরিদ কখনো যুক্তি ছাড়া কোনো কাজ করে না, বুঝছো?
বাংলাদেশের জনসংখ্যা যে হারে বাড়তি আছে তাতে তো মনে হচ্ছে যে এই যে এখন বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি, এই 2-1 বছর যাতে না যাইতে দেখা যাবে যে 22 কোটি হয়। ব্রেক, একটু ব্রেক মারো। মানে কি 17 কোটি খপাত করে কবা দিলা কে? কে? বাংলাদেশের জনসংখ্যা তো 16 কোটি। 16 কোটি, বাংলাদেশের জনসংখ্যা তো 17 কোটি। ওই 17 কোটি মানে 16 কোটি। আরে গাধারে 16 কোটি ছিল, এখন 17 কোটি। বিভিন্ন রেডিও টেলিভিশন চ্যানেলের মধ্যে দেখিস না? রেডিও টেলিভিশনে বললি হবি, সরকার যেটা ঘোষণা দিবি সেটা তো হবি, তাই ও, না? তার মানে তোকে সরকার যা কবে তাই হবে না? আমাকে সরকার তো সত্য কথা কয়, তাই না? হ্যাঁ। সত্য কথা বলে দেখি তো আমরা 16 কোটি মানুষ সরকারের পক্ষে। 16 কোটি মানুষ আগের পক্ষে। 16 কোটি মানুষ না, 17 কোটি মানুষ এই সরকারের পতন চায়। ওই 16 কোটি মানুষ সরকারের পক্ষে থাকলি কেউ আর পতন করতে পারবে না। উল্টো পাল্টা কথা বলবি না। বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি। 16 কোটি। 17 কোটি। 16। আমি করছি 17। আমি করছি 16। কইলে তুই আচ্ছা, কি কি ঘটনা কি? কেউ এখান থেকে শুনতেছি ঝগড়া করতেছি, দুই বন্ধু মিলতে সময় লাগে না, ঝগড়া করতে সময় লাগে না। ঘটনাটা কি একটু খুলে কথা দেখি। ঘটনা কি মানে ভালো হয়েছে আপনি এসেছেন, আপনি একজন যুক্তিবাদী মানুষ আমাদের এলাকার। আমি করছি বল, বল। ফরিদ ভাই, তুমি তো ভালো করে জানো। আমি কইছি কি যে বাংলাদেশের জনগণ 16 কোটি, ও কয় 17 কোটি। আরে 17 কোটি তো রে ভাই। আপনি কোন তো বিভিন্ন টেলিভিশন চ্যানেল রেডিও সব জায়গা পত্রপত্রিকা করছে না সর্বস্তরে 17 কোটি মানুষ, ও জোর করে করছে যে 16 কোটি। না ঠিক আছে, আচ্ছা, এই জনসংখ্যার হিসাব কি রেডিও টেলিভিশনের হিসাব করে হবি? এটা তো হবি না। এখন আমি যদি তোগারের প্রমাণ সহকারে বুঝা দিবার পারি যে বাংলাদেশের জনসংখ্যা 32 কোটিরও বেশি, তোরা তখন আমাক কি দিবি? ওই ফরিদ ভাই, ওই তুমি কি আমাদের সাথে ফাজলামি করতে চাও? হ্যাঁ, 16 না হয় একটু বেশি হলে 17 হবার পরে আমরা তো কাছাকাছি আসছিলাম। তুমি আবার ফুটুস করে 32 করছো। তুমি যে একেবারে লাইন ক্রস করে লাল সিগন্যালের দাগ চলে গেছে। আমি 300% যুক্তি সহকারে করে দেব বাংলাদেশের জনসংখ্যা 32 কোটিরও বেশি, তখন তোরা আমারে কি দিবি ক? শোনো, যুক্তি দিয়া বোঝাও ঠিক আছে, তাই বলে 16 কোটি না তুমি 32 কোটি কবা সেটা তো মানে নিবার পারবা না। আচ্ছা, এই যে বাংলাদেশের জনসংখ্যা যে 32 কোটি, এটা তুমি প্রমাণ করতে পারবা? হ্যাঁ, আচ্ছা, যদি তুমি না পারো তাহলে পরে তুমি কি দিবা কও? আচ্ছা, তোরা কি নিবি বা কি দিব, কি বাজি করবি সেটা ক। আচ্ছা ঠিক আছে, তুমি যদি প্রমাণ করবার পারো যে বাংলাদেশের মানুষ 32 কোটি, তাহলে পরে আমরা দুইজন জামা কাপড় খুলে কানে ধরে সারা গ্রাম ঘুরে আসবো, ঠিক আছে? জামা কাপড় খুলবো ঠিক আছে, কিন্তু মানে সব কিন্তু না, হাফ প্যান্ট থাকতে পারে। ভালো করে দেখ, চিন্তা করে দেখ, তোরা কিন্তু বড় হয়ে গিয়েছিস। হ্যাঁ, এসব কাজ কি তোরা করতে পারবি? হ্যাঁ, এটা তো তোমাক ভাবা উচিত ফরিদ ভাই। তুমি একবার চিন্তা করে দেখো, এই বয়সে যদি তুমি জামা কাপড় খুলে কাম ধরে গোটাল গ্রাম ঘুরে বেড়াও, তাহলে কিন্তু তোমার মান সম্মান বলে কিছু থাকতেছে না। শরমের ঠেলায় কিন্তু ভাবিও চলে যাওয়ার পরে কথা মনে রাখো কিন্তু। শোন, ফরিদ কিন্তু কখনো বাজিতে হারেনি, আর যুক্তি ছাড়া কোনো কথা বলেনি, জীবনে বলেনি। আমি তোগারের জাস্ট মোমেন্টের মধ্যে প্রমাণ করে দেব যে বাংলাদেশের জনসংখ্যা 32 কোটিরও বেশি। আচ্ছা, তাহলে কিন্তু এই এখন থেকেই বাজি স্টার্ট শুরু হয়ে গেল। তুমি প্রমাণ করো দেখি এই বাংলাদেশের জনসংখ্যা 32 কোটি, কি কইস? হ্যাঁ, প্রমাণ করো। কিছুদিন আগে আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, সেখানে সরকারি দল কয়েছিল 16 কোটি মানুষ তাগের পক্ষে আছে, কয়েছিল কিনা? দেখিছো, এই কথাটা আমি করছিলাম। বাংলাদেশের নির্বাচিত সরকার তো কয়েছে 16 কোটি লোক, আর আমিও তো সেই সরকারি দলের সমর্থক, 16 কোটির মধ্যে। হ্যাঁ, সমর্থক দেখেই তো 16 কোটি করছো। তোমার সরকার 16 কোটি করলে হবে নাকি? সর্বস্তরে 17 কোটি লোক, 17 কোটি মানুষ এই সরকারের পতন চায়। বাস, এই যে তোরা দুজনে মিলে স্বীকার করে নিলি যে বাংলাদেশের জনসংখ্যা আছে গিয়ে 32 কোটির উপরে। সেটা কিরম করে? কিরাম করে হয় আবার ক্ষতি হবে? আরে বাবা, তোরাই তো বললি যে সরকারি দল হচ্ছে গিয়ে 16 কোটি মানুষ সরকারি দলের সমর্থক, বিরোধী দল হচ্ছে যে 17 কোটি মানুষ তাদের পক্ষে সমর্থক, আর ছোটখাটো দল যেগুলি আছে 2-3 কোটি হবে সেগুলি বাদই দিলাম। সরকারি আর বিরোধী দল মিলেই তো
32 কোটির বেশি নাকি কাপড় চোপড় খুলে ফেলা। তাই তো দোস্ত, যুক্তিতে তো 32 কোটি হয়। হ্যাঁ ওকে খুলে ফেলা না, থাক, 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 আমার সামনে এইসব কাপড় চোপড় খুলিস না, তোরা এডাল্ট মানুষ। শোন, তোরা এই গাছটার সামনে গিয়ে এইসব খুলে এই গ্রাম সহকারে ঘুরবি, আর আমি খোঁজ নেব তোরা 1 ঘন্টা এইভাবে নাঙ্গা অবস্থায় ঘুরেছিস কিনা। আর ঠিক আছে, আসি। রেনু, রেনু, শালিকা কেমন আছো? সি 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 সি। আমার আর মান সম্মান বইলে কিছু রইলো না। এই আমার বাড়ি কয় ডজন মানুষ আছে, যে তুমি মিষ্টি আনতে পারলে না? 1 কেজি মিষ্টি আনারও কি মুরুদ হইলো না তোমার? তুমি বিশ্বাস করো, আমি আসার সময় গঞ্জে থেকে গোপালের দোকান থেকে 2 কেজি মিষ্টি নিয়ে আসছিলাম, আর ওই বেটা ফাজিল কি করলো, আমার যুক্তির ফাঁদে ফেলে দিয়ে বৃষ্টির হাড়িটা নিয়ে গেল। নিয়ে গেছে বুঝলাম, তুমি ফরিদের সাথে বাজি লাগতে গেলে কিসের জন্য? আর বাজির যখন হাইরিয়ে গেছো তখন গঞ্জে গিয়ে 1 কেজি মিষ্টি কিনে আনবার পারলে না? আমাকে বোকা পেয়েছো তাই না? তুমি কি বোঝো যে গঞ্জ থেকে তোমার বাড়ির দূরত্ব কত কিলোমিটার? আসতে 3 কিলোমিটার, যেতে 3 কিলোমিটার, আসতে যেতে 6 কিলোমিটার। এদিকে তুমি বলেছো হাঁসের মাংস পাক করে বসে আছো, আমি দুপুরের মধ্যে না আসলে তুমিও ভাত খাবা না। এবার তুমি বলো যে এই পথ ঘুরে যদি আসতাম তাহলে কি সন্ধ্যার আগে তোমার বাড়ি আসতে পারতাম? বুঝেছি, তুমিও যুক্তির মারপ্যাচ দিয়ে আমাকে ফাঁসাই দিলে। যাও, আজকের মতো তোমাকে মাফ করে দিলাম। এখন যা মাক বুঝে করা লাগবে। আর শোনো, শুক্রবার কিন্তু আমার ছোট বোনের বিয়ে, তুমি বৃহস্পতিবার চলে এসো, তোমাকে নিয়ে মার্কেটে যাবো। ওকে শোনা, বাকি কোনো সমস্যা নাই। এখন আমার ভাগে কি হাঁসের মাংসের ঝোল টোল জুটবে? চলো যাই, চলো তো। আগে কবি নেই, কেউ দেখে ফেললো কিনা কি জানি। ফাজিল ফরিদের পাল্লাই করেছিলাম রে। ওই শালা তো আমাকে মারিছে তো মারিছে। আর 16 কোটি 17 কোটি আমরা একটা ম্যারেজ করে দিতাম, কাছাকাছি ছিল তো। আমি 16 কইছি, তুই 17 কত গেলি কেন? তুই 17ই তো আমার কাছে, তুই 16 কোটি। 16? আচ্ছা এই মুহূর্তে 32 কোটি। আরে চল। ছোট ভাইরা, কি অবস্থা তোমাদের? কাপড় চোপড় খুলে কান ধরে হাঁটতেছো, কি হয়েছে তোমাদের? আর কইও না মোস্তফা ভাই, ওই ফাজিল ফরিদ আছে না, এ আমাকে উল্টো পাল্টা যুক্তি দেখায় ফাঁসা দিছে, বুঝিছাও? হায় হায়, কাম সারছে। ওই বেটা ফাজিল ফরিদের পাল্লায় তোমরাও পড়ছিলে? ও তো আমাকেও সেদিনকে খপ্পরে ফেলে 2 কেজি মিষ্টি নিয়ে গেছে। কষ্ট কি বস্তু ভাই? ওই ফরিদ তোমাকে ভাষায় দিছিল? হ্যাঁ, আচ্ছা কি হয়েছিল কত দেখি। শোনেক তাহলে, আমি মিষ্টির হাড়ি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম। ও এই ঘটনা, আজ আমাকেও তো এই একই ঘটনা ঘটাইছে, বুঝিছাও? ওই আমাকে যুক্তি দিয়ে বোঝাই দিছে বাংলাদেশের জনসংখ্যা বলে 32 কোটি। বেটা ফাজিল ফরিদকে একটা শিক্ষা দিতেই হবে। শোনো ছোট ভাইরা, আমার মাথায় একটা দারুণ প্ল্যান আসছে। শোনো, কাছে আসো।
তাড়াতাড়ি আসো, বাজারের ব্যাগটা দাও, দিনের কঠিন কাজটা সাইডে ফেলাই। বাবা রে বাবা, বাজার তো নয় মানে খুব কই দা দিয়েছো? নেন ধরেন। হ্যাঁ। আর আল্লাহর রাস্তে পচা বাজার করা ছাড়েন। কি সব নিয়ে আসেন, সকাল হতে না হতে অর্ধেক ফালাই দেওয়া লাগে। এই যে শুরু হয়ে গেছে, সকালবেলা যাচ্ছি বাজারে, যাচ্ছি সুন্দরভাবে একটা কথা বলে দিবে, সুন্দর কথা কান শুনে যাব বাজারে, না পচা দশা কি সব আউলা জলে কথা বলা শুরু করেছো। কি জন্য যে এই জিনিসটা করেছিলাম? জিনিসটা কোন জিনিসটা? বিয়ে জিনিসটার কথা করছি, এটা যে কি জন্য করেছিলাম ভাল লাগে না আর কিছু। ধর ভালো আর লাগবে কি করে? আপনার মধ্যে কি আর আগের মতো সেই রস মজা আছে? সেদিনও দেখলাম কামরুল ভাই কি সুন্দর পুকুর পাড়ে বসে তার বউয়ের সাথে লুকায় লুকায় আদর করতেছে, আর আপনি কোনো কামের না। একবারের জন্য একটু রোমান্টিক ভাবে আদর করার চেষ্টা করেছেন কখনো? না না, চেষ্টা আমিও করেছিলাম, একই কলেজে পড়তাম তো, বন্ধু বান্ধবের মতোই ছিলাম। জাস্ট ফাঁকে একদিন একলা পায়ে গিয়েছিলাম, চেষ্টাটা খান করেছিলাম, কিন্তু সাত করে ঢুকে কামরুলের মোটা এত পাজির পাজি জুতা খান নিয়ে আমার মারবার আইছিল, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইছো যে এই বয়সে একটু চেষ্টা করবার পারি কিনা। কি আপনি কামরুল ভাইয়ের বউকে আদর করার চেষ্টা করেছেন? আল্লাহ গো, এ কোন চরিত্রহীনের ঘরে আমার আব্বা আম্মা আমাকে বিয়ে দিয়েছে? আমার তো জীবন শেষ করে দিয়েছে। ওরে আল্লাহ রে, এটা কি করলাম, মানে কি হয়েছে কি, মানে অত বিয়ে হয়ে গেছে কামরুলের সাথে, আমার মনেই নেই। আমি তো 15 বছর আগে চলে গিয়েছিলাম, সরি, মানে এটা তো বিয়ের আগে, মানে বিয়ের আগে, সেটা ছোট ছিলাম তো, বুঝিনি তো, না বুঝে করে ফেলেছি, না বুঝে কত কিছু করে না, বিস্তার মধ্যে একটু কাম সেরে দেয়, বুঝো না, অসুবিধা নেই। এখন তো করি না, এখন তো তুমি সব, তুমি ছাড়া আমি কারো দিকে ফিরেও তাকাই না। কি করছো? হ্যাঁ একদম, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার হ্যাঁ সত্যি করছেন তো? হ্যাঁ বাবা, সত্যি করছি, তোমার শুয়ে করছি, 1 সত্যি 3 সত্যি 2 সত্যি, সব সত্যি। আমি কি মিথ্যা কথা কবো? এখন তো তুমি আমার সব, তোমার সাথে ঝগড়া করবো, মিষ্টি কথা করবো, তুমি আমার একটা মাইর দিবে, আমি আর যাই, হ্যাঁ ভালো জিনিস নিয়ে আসবো আল্লাহ। একসাথে 2 কাজ হয়, মোবাইল টিপতেছো, গান গাচ্ছো, ক্যালকালায় বড় হয়ে যাচ্ছে তুমি। আমি আসসালামু আলাইকুম ভাই। ও সালাম দেওয়ার সময় পানে। ওয়ালাইকুম সালাম। ভাইজান, আপনি হঠাৎ আমগো বাড়িতে কি মনে করে আসলাম? ওই বন্ধুর সাথে দুটো কথা কওয়ার জন্য। আছে নাকি বাড়িতে? ভাইজান তো ঘরে আছে, আপনি ভিতরে আহেন। না ভিতরে যাব না, গরম পড়িছে তো, কারণ থাকে না, একটু ডাইকে দাও না। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি ভাইজানটা ডেকে দিতেছি। ভাইজান, ভাইজান। কিরে ফরিদ, কেমন আছিস তুই? আছি আর কি। ভেতরে আয়। না ভেতরে যাবো না, মানে হয়েছে কি, আসলাম তোর কাছে, মানে একটা বিপদে পড়ি আসলাম আর কি। কি বিপদ খুলে কো আমারে? না তেমন কোনো, মানে বড় কোনো বিপদ না আর কি, তারপরেও মানে এই ধরনের কাজ কেমন করে যে বলি, মানে একটু সে মানে লজ্জা লাগতেছে আর কি। মানে ওরে ফরিদ, তুই হচ্ছিস আমার ল্যাংটা কালের বন্ধু, একসঙ্গে ঘোরাফেরা করেছি, খেলেছি, কত কি করেছি, আমার সামনে লজ্জা করতেছিস কেন? কি হয়েছে আমারে খুলে ক। না মানে হচ্ছে কি আর কি, একটু সমস্যার মধ্যে আছে আর কি, জটিল একটা সমস্যার মধ্যে। টাকা কিছু ধার দিতে পারবি নাকি? তো উপকার হতো আর কি, বুঝছিস? ও টাকা ধার লাগবে? আচ্ছা কত টাকা লাগবে? 1000 তিনেক দে দোস্ত, 1000 তিনেক। আচ্ছা 3000 তো পারবো না, আমি দেখতেছি, দাঁড়া আমার কাছে দেখ কত না। আছে দেখ। এই মনে কর যে, আচ্ছা শোন, আমার কাছে এই 1500 টাকা আছে, এটা তো রাখ। 1500 টাকা? আচ্ছা ঠিক আছে, তুই তো সর্বোচ্চ চেষ্টা করেছিস, দেখি আরো 1500 টাকা কারো কাছ থেকে নেওয়া যায়। তবে তুমি যে আমার হেল্পটা করেছো, এই ঋণ আমি জীবনে কোনোদিন শোধ করতে পারবো না দোস্ত। শোন, এই বন্ধুর বিপদে যদি বন্ধু পাশে এসে না দাঁড়ায়, তাইলে কিসের বন্ধুত্ব? হ্যাঁ সেটাই, আমরা ছোটবেলার বন্ধু না? সেটাই তো যাই। হ্যাঁ এই শোন, কি? চা নাস্তা খায় যা। না না আজকে খাবো না, চলে যাই। তবে আমি আবারও কিন্তু স্মরণ করিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই তুই যে আমার উপকারটা করেছিস, তোর বোন তো আছে না?
যে উপকারটা করেছিস এই ঋণ কিন্তু আমি জীবনে শোধ করতে পারবো না। শোন, এখন কথা না বাড়ে, তোর কাজ সার গিয়ে যা। সেটা সারতেছি, কিন্তু আমি যেটা আগে বলার বলে নিলাম আর কি। বলা ভালো, আগে বলা। চারশো আর 900 টাকা। 900 টাকা কেমন দিবে না? 400 টাকা 900 টাকা 400 টাকা মিলে হলো 900 টাকা। 900 টাকা আমি পাবো। 400 পরে 400 টাকা 900 টাকা। 400 আর 400 900। হ্যাঁ 400। ছোট ভাই, হ্যাঁ কি হয়েছে? 400 400 900 কি বাচ্চাদের মতো গুনতিছো? আর ভাইজান কোয়েন না, ওই 400 টাকা আর 400 টাকা মানে হয়েছে কি, আমি একজনকে ধার দিয়েছিলাম। প্রথমবার দিয়েছি 400 টাকা, পরের বার দিয়েছি 400 টাকা। 800 টাকা? হ্যাঁ কিসের 800 টাকা? 900 টাকা হয়। সে এখন বলতেছে উল্টাপাল্টা কথা। আপনি বুঝবেন না বড় ভাই, আপনি যান 400 400 900 টাকা। এখন আমার মানে কি করবো, আমি হিসাব মিলতেছে না। আরে না, তুমি তো 800 বাবা, ভুল করতেছো রে বাপ। মোস্তফা আপনি হিসাবের মধ্যে গন্ডগোল করেন না তো, এমনি ঝামেলার মধ্যে আছে। আমি কচ্ছি যে 900 টাকা বাবা, আপনি আবার আমার সাথে ন্যায় করতেছেন 800 টাকা। আমি কচ্ছি 900 টাকা, আপনি জান তো, আপনি আধার আমার মেজাজ গরম করবেন না। বাপ তুমি 400 400 800 পাবে, 900 বলতেছো কেন? আরে বাবা রে, আমি কচ্ছি 900 পাবো রে বাবা। আরে বাবা কি আর 900 900 করতেছো? 400 ও 800 ভাই, আমি কচ্ছি 900 পাবো না বাবা রে, আমি কচ্ছি 900 পাবো রে বাবা। আরে বাবা কি আর 900 900 করতেছো? 400 ও 800 ভাই, আমি কচ্ছি 900 পাবো 900 পাবো। তোমার তো গণনা শিখে লাগবে। 400 আরে বাবা, 800 আমি করছি 900 পাবো। আচ্ছা ঠিক আছে, আরে সে গণনায় ভুল করতেছে। 400 400 800 হয় না চাচা, সে বারবার বলতেছে 900। বাবা কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি 800ই পাবো। ঠিক আছে 800 পাবো তো? 800 পাবো না? তুমি তো 800ই পাবে। 800 পাবো না? 800 নিয়ে নেবে। আমি কিন্তু 800 পাবো তার কাছ থেকে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বাবা, 800 দেন ভাই, 800 দেন। 800 দেন। আচ্ছা ঠিক আছে মোস্তফা, 800 দেন। আপনি তো 800, সেই তো বললাম 800 দেবো মানে কি? আরে সে স্বীকার করলো যে 800 পাবো। সে, আমি করছিলাম 900, সে স্বীকার করলো যে 800 পাবো। তাহলে 800 টাকা আমাকে দেবে না? আমি তার কাছে পাই। হ্যাঁ দেন তো, 800 টাকা দেন ভাই। আল্লাহ রহমত করো, তোমার তার মতো একটা কিপটা জামাই যেন আমার কপালে না আসে। এত কিপটা শালির বিয়ে, অথচ একটা লিপস্টিক পর্যন্ত আনতে পারলো না। এমন কিপটা জামাই আমি কখনো দেখিনি, বুঝছো? তোমার তার মতো তো কিপটা জামাই যেন আমার কপালে না জোটে। আর কত মিথ্যা কথা কব তুমি? আর কত নাটক করবা? আমার তো মনে হয় ফরিদ ভাইয়ের খাইয়া দেওয়ার কাম নেই, যে দেখে তুমি কখন আমার বাড়িতে আসবা আর সে রাস্তায় দাঁড়ায় থাকবে আর তোমার কাছ থেকে মিষ্টি আর টাকা পয়সা নিয়ে যাবে না। আরে বাবা রে, আমি তোমারে কিভাবে যে বুঝাই? আমি কি জানতাম যে ওই ফাজিল ফরিদটার সাথে আবার রাস্তা দেখা হয়ে যাবে? আর আমি কিসের জন্য যে টাকার হিসাব করতে গেলাম? বুঝি, আমি সবই বুঝি। লাগবে না, তোমার কিছু দেওয়ার লাগবে না। বাটপার মৃত্যু কোন বেটা ফাজিল ফরিদ, তোর বিচার এইবার করতেই হবে। তোর জন্য আমার সংসার বাড়িতে চলেছে। তোরে আমি ছাড়বো না, তোরে ছাড়বো না। সারাদিন বসে বসে মোবাইল না চালিয়ে সবজি বাগানো তো একটা পানি দিলে তো পাবে। বুড়া বয়সে ভীমরতি ধরছে, সারাদিন পোলা প্যান্ডের মতো ফেসবুক নিয়ে পড়ে থাকে। আরে বাবা, বুড়া হলাম কবে রে বাবা? কি এমন বয়স হয়েছে বুড়া হয়ে গিয়েছি?
হ্যাঁ তা অবশ্য ঠিক, বুড়াই হয়ে গেছে, জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। তুমি কি জানো আজকে কি? আজকে একটা রোজ ডে, গোলাপ ডে। আগে তো বিয়ের আগে অনেক 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 এই ডে ওই ডে সেই ডে খালি উইশ করতা, আর একটা উইশ হাইও করলাম না আজকে। ইস, সংসারের কাম নিয়ে দিশে পাচ্ছি না, আর উনি আছে রোজ ডে নিয়ে। ঢঙের সাইডে কামে যান। বিয়ের পর থেকে তো স্মার্টফোন ব্যবহার করা বন্ধই করে দিয়েছি। কোন দিন কোন দিবস বুঝবো কিবা করে? হ্যাঁ তোমার আর কি কব, সব মেয়ের একই অবস্থা। আচ্ছা শোনেন, আগামী শনিবার আমার মামতো বোনের বিয়া। আপনি সুন্দর দেখে একখানা শাড়ি নিয়ে আসেন। ও যথারীতি, ওটা দেন সেটা দেন, ওটা আনেন ওটা আনেন, একটা শাড়ি কিনে নিয়ে আসেন। ওরে খোপাল রে, মায়া মানুষ যে এত বদলা যায় সেটা তোমার দেখলি খালি মনে হয়। বিয়ের আগে যে রোজ ডে, ভালোবাসা ডে, ভ্যালেন্টাইন ডে, ঘোড়া ডে, আন্ডা ডে, মুরগি ডে, সব ডে পালন করে। আর বিয়ে হলি পরে সব ডে উদা হয়ে যায়। তখন ভাত দে, কাপড় দে, গয়না দে, থাকতে দে, খাওন দে, পরান দে, সিনেমা দেখতে দে, সব কিছু এসে যায়। এটা বুঝি। কিরা কল দিয়েছে? ফোন করে দিয়েছে একদম। কিরা ফোন করিস? আর কিরা তোমার বোন আমার শেলিকা। আরে ফোনটা ধরেন, শোনেন কি বলে। আর কি বলবে, তার তো একই কথা। ফ্ল্যাগজি দে, ফ্ল্যাগজি দে। হ্যালো, 200 পাঠাচ্ছি, আর কিছু করা লাগবে না, ভালো আছি। খাও, শুধু শুধু করে লাভ নাই রে বাবা, 200 পাঠা দিচ্ছি। বাকি ও হ্যাঁ, কেমন আছেন ভাই? ভালো আছেন? পরবর্তী কিছু ফ্ল্যাগজি ছাড়া আমি আগে করে দিই। বন্ধু, ভালোই হলো তোর পায়ে গেলাম, তো তোর বাড়িতেই যাচ্ছিলাম। বাড়ির উপর যাচ্ছিস, তাও আমার একটা ফোন দিবি না? তাহলে চল বাড়ির উপরে যে আর। না বন্ধু, দেখা যখন হয়ে গেল, কথাবার্তা এখানে সারে নেই, বাড়িতে গিয়ে আর কি লাভ। বন্ধু আসলে ওই একটা বিপদে পড়েছি, তো তো ওই টাকাটা যদি পাইতাম আর কি। টাকা? কি করছিস রে? কিসের টাকার কথা করছিস? হ্যাঁ বন্ধু, এই কি করছিস তুই? এই অল্প কয়েকদিনের মধ্যে সব ভুলে গেলি? আর এই কয়েকদিন আগেই বাড়িতে গিয়ে 1500 টাকা ধার নিলি না আমার কাছ থেকে? ও ওই যে বাড়ির উপর গিয়ে যে 1500 টাকা নিয়েছিলাম সেটা, কিন্তু সেটা আবার চাচ্ছিস কিসের জন্য বুঝতে পারছিস না তো। বন্ধু, তুই তো ধার নিয়েছিলি, তোর বিপদে আমি সাহায্য করেছিলাম, এখন আমি বিপদে পড়েছি, তুই আমার সাহায্য করবি না? আমার টাকাটা ফেরত দিবি না? তোর কি প্রবলেম হয়েছে? ব্রেনে প্রবলেম? স্মৃতিশক্তি কি সামান্য লোপ পাইছে নাকি তোর? হ্যাঁ কেন বন্ধু, এই কথা করছিস কেন? তুই কি টাকার বিষয়টা অস্বীকার করতে চাচ্ছিস? না না না, অস্বীকার করবো কিসের জন্য? অস্বীকার করবো কিসের জন্য? আমার সব মনে আছে, কিন্তু আমি তো তোর টাকা নেওয়ার সময় স্পষ্টভাবে বলেছিলাম যে এই ঋণ যেটা আমি নিচ্ছি সেটা আমি এই জীবনে শোধ করতে পারবো না। তুই তো তখন মহান বন্ধুর মতো আমার কলি যে না টাকাটা দেওয়া লাগবে না, বন্ধুর বিপদে যদি বন্ধুই না দাঁড়ায় তাহলে পরে কিসের বন্ধু? তা আমি তো ওইভাবে মানসিকভাবে প্রিপারেশন নিয়েছি, আমি তখন টাকাটা দিতে পারবো না বন্ধু। এইসব কি করছিস বন্ধু? তুই বিপদে পড়েছিলি, তোর বিপদে আমি উপকার করলাম, আর এখন আমারে যুক্তির জালে ফাঁসায় টাকাটা মাইরে দিতে চাচ্ছিস তুই? টাকা পয়সা কোনো বিষয় না, টাকা গেলে টাকা চলে আসে, কিন্তু টাকার জন্য এই বন্ধুত্বের সম্পর্ক তুই নষ্ট করলি। এমন একদিন আসবে তুই বিপদে পড়বি, আশপাশে কোনো বন্ধু তুই খুঁজে পাবি না। ওরে ফজলু, তুই জিনিসটা কিন্তু ঘোলাটে করে ফেলতেছিস। আমি তো তোর যুক্তি সহকারে আরো ক্লিয়ার করে বলে দিয়েছি আমি জীবনে ঋণ শোধ করতে পারবো না। আমি তো তোর যুক্তি শোনার কোনো ইচ্ছা আমার নেই, আজকে থেকে বন্ধুত্ব শেষ, আমি চলে গেলাম। আরে আমি তো যুক্তি ছাড়া কোনো কাজ করি না, কথা বলি না রে বাবা, বুঝতে হবে। বাড়িতে যাই কেন? আমি তোমাকে সকলের অভিযোগ শুনলাম। আরে ওই বেটা ফরিদ তো আমারও বেকুব বানাইছিল, বুঝি এত বড় ফাজিল তা তো আমি জানতাম না। এতদিনে মোড়ল সাহেব আপনি বুঝলেন? সেদিন তো আমার কোনো কথাই আপনি শুনতে চাইলেন না, শুধু শুধু আমার কাছে 800 টাকা নিয়ে ওই ফাজিল ফরিদ টাকা দিলেন। এর কঠিন বিচার আমি চাই। মোড়ল সাহেব, ফরিদের মতো একটা বেঈমান বন্ধুর আমি উপযুক্ত বিচার চাই, ওর একটা শিক্ষা দিতে চাই। আপনি খালি আমাদের অনুমতি দেন, তারপর
এই গ্রামের যত চ্যাংড়া ফুলাবান আছে না সবার এক করে আমরা ওর একটা গণধুলা দেওয়ার ব্যবস্থা করব কি কইস? ওই ফাজিল ফরিদের ফাইজলামি এবার বন্ধ করাই লাগবে মোরল সাহেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই তোমরা এখন সবাই যার যার বাড়ি চলে যাও, আমি দেখতেছি কি করা যায়। আমি লোক পাঠায় ওই ফরিদকে ধরে আনার চেষ্টা করতেছি, আমি ওরা ধরে আনবই। আপনি করেন, আপনি যদি বিচার না করেন তাহলে কিন্তু আপনার জানা গেছে আমরাই কিন্তু ধরে ওই ফরিদের ট্যাঙ্ক টুং ভাঙিয়ে দিব কয়ে দিলাম। না না, তোমরা কোনো চিন্তা করে না, আমি দেখতেছি তো, আমি আসি তো। ঠিক আছে, যাও, 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 চলো যাও। চলো চলো, বড় সাহেব বিষয়টা কিন্তু ভালোভাবে দেখবেন। আচ্ছা ঠিক আছে। কি হবে বুঝতে পারতেছি না। আমার এই যুক্তি তর্কের সব প্রমাণ তো মোড়লের কাছে ধরা পড়ে গেছে। মোড়ল তো আমার ওয়ার্নিং দিয়ে দিল যাতে আর কারো সাথে আমি যুক্তি তর্কের মায়ের পেজ দিয়ে মানুষের অপমান অপদস্থ না করি। কিন্তু আমি সেবা করে বুঝাবো, আমার মাথার মধ্যে যে এত যুক্তি, এত তর্ক, এত খেলা খেলে এটা যদি আমি না দেখাতে পারি, না করতে পারি, তাহলে পরে তো আমি মরে যাবো রে। আল্লাহ, আমি এখন কি করব? কার সাথে আমি যুক্তির খেলা খেলবো? আমি তো দম আটকে মরে যাবো। মাথার মধ্যে কিলবিল করে খালি, কার সাথে তো কিছু করতে পারতেছি না। দারুণ একটা যুক্তি তর্কের খেলা খেলি আমার বউয়ের সাথে, দুধের শখ ঘুলে মেটানো আর কি। কি গো, কি হয়েছে? মন খারাপ কিসের জন্য? সেই সকালবেলা মোড়লের লোক এসে আপনার ডাকে নিয়ে গেল, তারপর কতবার আপনার ফোন দিয়েছি, আপনি রিসিভই করেননি। কোনো ঝামেলা হয়েছে? কি গো, কথা করছেন না কিসের জন্য? কিছু একটা কন। আসলে কেমন করে কই, তুমি তো আমার বউ, মানে কল্পনা হচ্ছে কি এই মুহূর্তে আমি যেই কথাটা কব তুমি কি মাইনে নিতে পারবে? দোহাই লাগে, আমার সব খুলে কন। এমন কি করেছেন যে আমার করতে পারতেছেন না? আসলে হয়েছে কি, মানে কয়ে ভালাই আমি একখান বিয়ে করেছি গোপনে। মানে আমি ভেবেছিলাম যে এটা সারা জীবন গোপন রাখবো, তুমি তোমার মতো থাকবে, ওই মতো থাকবে। কিন্তু এখন ওই দ্বিতীয় পক্ষ গিয়ে মোড়লের কাছে কমপ্লেন করেছে, তার অধিকার চাচ্ছে, আমি তার খোঁজ খবর নেই নিয়ে সব অভিযোগ করতেছে। এখন বিচার সালিশ করেছে, আমার মোটামুটি মাইরেছে, শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। আমি ভাবলাম যে তোমার না কয়ে কোনো উপায় নেই, বুঝছো, খাওয়া খেয়ে দাও আমারে। কাইদো না কাইদে কি হবে, এটা কপালে ছিল আমাদের, কি করবো। দুই বোন নিয়ে থাকবো, সখী থাকবে, তোমার একজন বান্ধবী থাকলো। যাক, নতুন একজন আসতেছে, তার জন্য আবার লিটনের দোকানে একটা খাটের অর্ডার দিয়েছি। হ্যাঁ, ওই খাটটা নিয়ে আসতে হবে আর কি। ঠিক আছে, যাই। হ্যাঁ, কাদার কিছু নেই, সরি, আসতেছি। যাক বাবা, ভালো লাগতেছে। এতক্ষণ শরীরটা কেমন যেন ম্যাজ ম্যাজ করতেছিল, একটু ভালো লাগতেছে। দীর্ঘদিনের বদ অভ্যাস এত তাড়াতাড়ি যায়। চালাই গেছে। কি আছে? কি আছে? কি হয়েছে? কি আছে? কি আছে? কি আছে? আছে কি? কি আছে? কি? তুমি কি করছো? কমলা, কি করছো? আরে বাবা, আমি বিয়ে করিনি তো, আমি তোমার সাথে ভাগলামি করেছি। কি করেছো তুমি? আপনার জন্য যেটা পাইছিলাম, আমার জন্য সেটা জীবন। আপনি আমার জীবন, আপনি আমার মরণ। আমি জীবিত থাকতে আপনার কারোর সাথে ভাগ করতে পারবো না, তাই আমি চলে গেলাম।
আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। কল্পনা, 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 তুমি কি করেছ? কল্পনা, তুমি কি করেছ? তুমি কি সেটা বিষ গেলে? কল্পনা, আমি তো দুষ্টুমি করছি, মাস্টারি করেছি, তোমার সাথে তুমি কি করলা? কল্পনা, কল্পনা, তুমি কি করেছ? সত্যি কথা করছেন? আর কোনোদিন কারোর সাথে ফাইজলামি করবেন না তো? আমিও ফাইজলামি করেছি। তুমি কি আমার সাথে নাটক করলে নাকি? আপনি সারা জীবন মানুষের সাথে ফাইজলামি করেছেন, এবার আমি আপনার সাথে ফাইজলামি করে তা বুঝিয়ে দিলাম। কি কেমন লাগে আপনি এবার বলেন, আমার এই ফাইজলামিটা যুক্তিসঙ্গত নাকি যুক্তি ছাড়া? কল্পনা, তোমার ইচ্ছে করতেছে একটু সর মারে। জীবনে সর মারবো না তোমারে, তোমার সর মারবো না, বুঝছো? আর কিন্তু এই ধরনের কাজ আর কখনো পারবো না আমার সাথে। আপনিও কারোর সাথে আর ফাইজলামি করবেন না। ঠিক আছে, তাহলে আমরা আজকে থেকে